ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চরম অস্থিরতা চলছে। জ্বালানি তেলের বাজারে শুরু হয়েছে নতুন সংকট। শুধু তাই নয়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, যা 70-এর দশকের সেই ভয়াবহ জ্বালানি তেল সংকটের দুঃসহ স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে। এমন অবস্থায় এবার জ্বালানি তেল নিয়ে বিশ্বকে ভয়ঙ্কর এক সতর্কবার্তা দিয়েছে সৌদির আরামকো, জানাচ্ছেন এসআই রাজ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও তাৎক্ষণিক পাল্টা আক্রমণ চালায় তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে। এমনকি সৌদি আরবের ভেতরে থাকা মার্কিন স্থাপনাগুলোও এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এক অগ্নিগর্ভে রূপ নিয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্বের তেল বাজারেও। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্টদের জন্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। শুধু তাই নয়, গত ২ মার্চ বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদির আরামকোর রাস তানুরাতে ড্রোন হামলা চালানো হয়। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় উৎপাদন, যদিও পরবর্তীতে পুনরায় কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। তবে এবার ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংঘাত ও যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা দিয়েছে সৌদির আরামকো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন এই তেল ও গ্যাস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের সতর্ক করেছেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বৈশ্বিক তেল বাজারের জন্য বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনতে পারে। ১০ মার্চ এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। তার মতে, এই অস্থিতিশীল পরিস্থিতি যত বেশি সময় ধরে চলতে থাকবে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং তেলের দামের ওপর এর ক্ষতিকর প্রভাব ততটাই মারাত্মক হবে। আমিন নাসের বলেন, এই যুদ্ধ জাহাজ চলাচলের বাইরে গুরুতর চেইন রিঅ্যাকশন তৈরি করবে এবং বড় ধরনের ডোমিনো প্রভাব সৃষ্টি করেছে। এতে বিমান চলাচল, কৃষি, অটোমোবাইল সহ অন্যান্য শিল্পও প্রভাব ফেলছে। আরামকোর সিইও আরও বলেন, বিশ্বের তেল বাজারে এর বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেবে। এই অস্থিরতা যত দীর্ঘস্থায়ী হবে, বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব ততই গুরুতর হবে। এই যুদ্ধটি উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস শিল্পের জন্য এ পর্যন্ত সবচেয়ে বড় সংকট। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হওয়া এখন অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অতিরিক্ত তেল উৎপাদন সক্ষমতার বেশিরভাগই এই অঞ্চলে কেন্দ্রীভূত। তাই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে পারস্য উপসাগর থেকে 1 লিটার তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। এসআই রাজ, এটিএন নিউজ।